মরুভূমির সেই মায়াবী দুপুর একটি অলৌকিক গল্প। পটভূমি, মরুভূমির বাতাসের শব্দ এবং করুণ একটি সুর। সেদিন আরবের তপ্ত মরুভূমি যেন আগুনের কুণ্ডলী হয়ে উঠেছিল। খা খা রোদে আকাশ থেকে আগুন ঝরছে। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে হেঁটে চলেছেন দয়ার সাগর, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ। দীর্ঘ পথ চলায় তিনি ক্লান্ত, ওষ্ঠাগত প্রাণ। একটুখানি ছায়ার খোঁজে তিনি তাকিয়ে দেখলেন দূরে একটি জীর্ণ, প্রায় মৃতপ্রায় গাছ দাঁড়িয়ে আছে। নবীজি ধীর পায়ে গিয়ে সেই শুকনো গাছটির নিচে বসলেন। আর তখনই ঘটল প্রথম অলৌকিক ঘটনা। মহান আল্লাহর হুকুমে সেই প্রাণহীন গাছটি যেন প্রাণ ফিরে পেল। তার শুকনো ডালপালাগুলো নুয়ে পড়ে নবীজিকে শীতল ছায়া দিতে শুরু করল। ঠিক সেই সময় মরুভূমির ধুলো উড়িয়ে একটি দুম্বা দৌড়ে এলো। প্রাণীটি ভয়ে কাঁপছিল, তার চোখে ছিল রাজ্যের আতঙ্ক। সে সরাসরি গিয়ে নবীজির পায়ের কাছে আশ্রয় নিল, যেন সে জানত এই মানুষটির কাছে গেলে কেউ তাকে আঘাত করতে পারবে না। পিছন পেছন দৌড়ে এলো এক বেদুইন বালিকা। সে ছিল সেই দুম্বাটির মালিক। সে অবাক হয়ে দেখল তার চঞ্চল আর অবাধ্য দুম্বাটি পরম শান্তিতে এক নুরানি চেহারার মানুষের পাশে বসে আছে। নবীজি দেখলেন দুম্বাটি তৃষ্ণায় আর যন্ত্রণায় ছটফট করছে। তিনি অতি মমতায় তার বরকতময় হাতখানি দুম্বাটির পিঠে বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ! নবীজির হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথেই দুম্বাটির শরীরের সমস্ত ক্লান্তি আর রোগ যেন মুহূর্তেই উবে গেল। শীর্ণকায় প্রাণীটি এক নিমেষেই সতেজ হয়ে উঠল। সেই বেদুইন মেয়েটি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে বুঝতে পারল ইনি কোনো সাধারণ মানুষ নন। ইনি তো সেই মানুষ যার ছোঁয়ায় পাথরও গলে যায়, আর মরুভূমির মৃত গাছও ছায়া দিতে শুরু করে। বন্ধুরা, এই ছিলেন আমাদের নবী, যার দয়া শুধু মানুষের জন্য নয়, বরং বনের পশু পাখি আর বনের গাছের জন্যও ছিল সমান। আজও মরুভূমির সেই বাতাস যেন সেই দিনের সেই রহমতের গল্প শুনিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।